হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা, যেটা তোমাদের আর মাত্র কয়েকদিন পর। কোনো কোনো স্কুলে 3 তারিখ, কোনো কোনো স্কুলে 4 তারিখ, কোনো কোনো স্কুলে 5 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে। 5ই ডিসেম্বর, 3 থেকে 5ই ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা স্কুলে পরীক্ষা কিন্তু হবে। তো সেই পরীক্ষার একটি প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণটা আমি আগে রেখেছি, তোমরা একটু মন দিয়ে দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব ইংরেজি বিষয়ে কেমন প্রশ্ন আসবে সেই নিয়ে। ক্লাস 2 এর ইংরেজি বিষয়ের প্রশ্ন। চলো, কে কে আছে দেখে নিই আমার সঙ্গে। আচ্ছা, আমার সঙ্গে আছে সপ্তর্ষি। শুনতে পাচ্ছ সপ্তর্ষি? সপ্তর্ষি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঝটপট উত্তর দাও, আমাদের এখানে নেটওয়ার্ক বন্ধ করা আছে। হ্যাঁ, খুব কষ্ট করে ক্লাসটা হচ্ছে, তো এই ঝটপট উত্তর দাও। এটা সাজালে কি হবে? এটা কি হবে বলো? সাজালে কি হবে? না, ঠিক করে বলো। কি আছে? এ আর জি এন কি হবে এটা? স্যার এটা বুঝতে পারছি না। বুঝতে পারছো না? গার্ডেন। জি এ, তাহলে জি নিলাম, এ নিলাম, আর নিলাম, গার ডি ই এন। সোজা না? কত সোজা, কিন্তু পারছিলাম না। তাহলে কত সোজা জিনিস তবেও আমরা পাচ্ছিলাম না, তাই না? এটা ডেঞ্জারও হবে, DANGER। গার্ডেন যদি না করো, ডেঞ্জার করো, তাহলে হবে। ডেঞ্জার করলে এটা কি হবে বলো তো? এটা সু, স্পেলিং বলো। SH। এটা হবে হাউস, HOUSE। দেখছো তো? সোজা, কিন্তু পাচ্ছ না, বলো। তারপর এটা কি হবে বলো তো? এটা ফুটবল। FOOTBALL, বল। এটা কি হবে? কি হবে? এটা খুব ভালো জিনিস, এটা আমাদের খুব আনন্দ দেয়, অনেক লম্বা হয়। ট্রেন, TRAIN। আচ্ছা, দুয়েরটা পারবে? দেখো তো। It is a pencil. এটা কি হবে? এটা হয় একটা পেন্সিল। এটা হয় বলি না আমরা, এটা একটা পেন্সিল। এটা একটা পেন্সিল। যেভাবে বাংলায় বলি সেভাবে বলতে হবে, এটা একটা পেন্সিল। পেন্সিল। তারপর একটা, হি ইজ এ ডক্টর। তিনি একজন ডক্টর। তিনি একজন ডক্টর, ঠিক। তিনি একজন ডাক্তার। তারপর একটা, দ্যাট ইজ এ চেয়ার। ওটা হয় একটা চেয়ার। ওইটা, বই হলো একটা
চেয়ার। তারপর এটা কি হবে? দেয়ার Those দোজ আর toys. ওইগুলো ওইগুলো হয় খেলনা। ওগুলো খেলনা। ঠিক আছে, বুঝতে পারছো তো? এই অ্যারেঞ্জমেন্টটা তুমি কিন্তু পাচ্ছিলে না ভালো, দেখে নাও, এগুলো পরীক্ষায় পড়বে কিন্তু। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ, ওকে। শ্রীকান্ত বলো, শ্রীকান্ত, শ্রীকান্ত, এটা কি হবে? তিনেরটা কি হবে? মনকি। না না না, দেখে করো, ভুল করবে না। মন্টি। ওটা আবার কি জিনিস? মন্টি? বলো বলো বলো, কি হবে? মান্থ, MONTH, মান্থ। এটা কি হবে? বিয়েরটা কি হবে? ইভি, ইভিনিং। বানান ইভিআই। ইভিই। দেখছো, সোজা জিনিস কিন্তু বানান ভুল হয়ে যাবে। EVENING। এটা কি হবে? সিয়েরটা বলো। ডটার, DAUGHTER। এটা কি হবে? টুমোরো, TOMORROW। এটা হবে। টুমরো। এটা কি হবে? প্যারেন্টস। PARENTS। কি ব্যাপার, ইংরেজি পড়ছো না নাকি কেউ? তোমরা পড়ছো ইংরেজি? স্পেলিংটা ভালো করে মুখস্থ করো, সবগুলো স্পেলিং, সব বানানগুলো ভালো করে মুখস্থ করো, যেগুলো যেগুলো পড়া হয়েছে। চলো, চারেরটা করো তো তুমি দেখি। প্রথম ঘর থেকে হি নিলাম, তারপরে ঘর থেকে ইজ নিলাম, হি ইজ, তারপরে ইজ এ গুড গার্ল। ইজ এ গুড গার্ল। মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড। হিজ মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড। হিটা বসে ছেলেদের ক্ষেত্রে, তাই মাই ফ্রেন্ড, গার্ল হবে না। হ্যাঁ, তারপরে রিমা ইজ এ গুড গার্ল। গুড গার্ল। রিমা হচ্ছে একজন গুড গার্ল। তারপরে দিস দিস ইজ মাই হাউস। দিস ইজ মাই হাউস। মাই হাউস, গুড বয়। তারপর দ্যাট ইজ এ ট্রি। এ ট্রি, TREE, ট্রি। তারপর সি ইজ শি ইজ ড্যান্সার। ডান্সার। ভেরি গুড, এটা ভালো হয়েছে তোমার, খুব ভালো পেরেছো এটা। বাংলা বলো, রিবন মানে কি জানো? দোলো। দোলো। রিবন, তুলো। ববিন, ববিন, বা কি বলবো ওটাকে? রিবন মানে তুলো। না, যেটা সাহায্যে আমরা কোন সুতোকে জোরে নিই, সুতো গুটিয়ে রাখি। মেশিন। সেলাই মেশিন। না, রিবন মানে এইরকম টাইপের একটা জিনিস, এরকম টাইপের একটা জিনিস থাকবে, যার মধ্যে সুতোটাকে গুটানো থাকবে, এরকম ভাবে জড়ানো থাকবে। এটা কি? রিবন। তার নাম কি বাংলায়? সুতোটা থাকে। তারপরে দেখবে হাতের কাজ করার জন্য এরকম চ্যাপটা ফিতে পাওয়া যায়,
পটিও বলতে পারো, রিবন মানে পটি বলতে পারো, ফিতে বলতে পারো, পটি। পটি। হলুদ কালারের, লাল কালারের এরকম চ্যাপ্টা ফিতে পাওয়া যায়, একটা শোলাতে জড়া থাকে, সেটাকে বলে রিবন। পটি বা রিবন। পটি, ফিতের পটি বা সিল্কের তৈরি কাপড় বলতে পারো। দেখাচ্ছি দাঁড়াও, এই এই জিনিসগুলো দেখেছো, দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি দেখেছি। এরকম এরকম সুতো, এরকম কাপড়। কিপ লেপেল। র্যাপারও বলতে পারো, ঠিক। শু মানে কি? জুতা। জুতো। তারপরে গার্ডেন মানে কি? বাগান। বাগান। তারপরে উইন্ডো, জানালা। গুড বয়, জানালা। বানানগুলো মুখস্থ রাখবে। হাট মানে কি? হাত মানে কুড়ে ঘর। কুড়ে ঘর। কুড়ে ঘর মানে মাটির তৈরি হবে আর উপরে খড়ের চাল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, বাকিগুলো অন্য কাউকে ধরি একটু। ওকে, ঠিক আছে। ওয়েসি বলো, ওয়েসি। ওয়েসি, ছয়টা দেখো, ছয়টা দেখতে হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ স্যার। ইটকে আমরা ইংরেজিতে কি বলবো? ইটকে ইংরেজিতে ব্রিক্স, BRICK, ব্রিক্স। প্রাসাদ, প্রাসাদ, প্রাসাদ মানে কি? প্রাসাদ মানে দুর্গ বা প্রাসাদ, বড় বাড়ি। ক্যাসেল। বানান বলো। বানান। বনন। CAS, ক্যাস, টেল, TLE, ক্যাসেল। ক্যাসেল, ক্যাসেল মানে বড় বড় বাড়ি, পুরোনো দিনের রাজাদের বাড়ি। দেখেছো তুমি ক্যাসেল? না। দেখে নাও, দেখবে, দাঁড়াও, হ্যাঁ আমাকে ক্যাসেল দেখাও। এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ। বড় দুর্গ, অনেক উঁচু বড় দুর্গ। আকাশ ইংরেজি কি? স্কাই। বানান। SKY। SKY। পৃথিবী ইংরেজি কি? পৃথিবী। হ্যাঁ পৃথিবী ইংরেজিতে কি বলবে? ওয়ার্ল্ড। না, আর্থ, EARTH, আর্থ। আর্থ মানে পৃথিবী। জমি, জমি ইংরেজি কি? ল্যান্ড, LAND, ল্যান্ড। সাতেরটা দেখো তো। হি, ইজ। বসে সবসময় ইজ বসে। তারপরে দে, দে আর। দের পাশে সবসময় আর বসে। আই, এম। অ্যাম, সবসময় অ্যাম বসে আয়ের পাশে। ইট, হ্যাজ। ইজ। ঠিক বলেছো, সবকটা ঠিক হয়েছে। আগেরগুলো বুঝতে পেরেছো? এই অ্যারেঞ্জমেন্ট গুলো বুঝতে পেরেছো? এগুলো সাজানোটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো ব্ল্যাঙ্ক গুলো ফিল আপ করতে পারবে তো পরীক্ষায় পড়লে? হ্যাঁ। ঠিক আছে, চলো আর একটা করো তো। রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড। তোমার বেস্ট ফ্রেন্ড সম্বন্ধে লেখো 4টে বাক্য। প্রথমেই বলতে হবে আমার মাই বেস্ট ফ্রেন্ড ইজ মাই বুক। আমার বই হচ্ছে আমার সব থেকে প্রিয় বন্ধু। হ্যাঁ হবে না?
শোনো, ধরো আমার হ্যাঁ 5টা বন্ধু আছে, 5টা বন্ধুর মধ্যে যদি আমি বলি যে কোকিল আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, তাহলে বাকিদেরকে ছোট করা হয়, ওই জন্য কারো নাম বলতে হয় না, কোনো বন্ধুকে এক আলাদা করে বেস্ট ফ্রেন্ড করতে হয় না, সবাই আমার বেস্ট ফ্রেন্ড। আমি যদি বলি যে ঐশী ভালো আর সবাই খারাপ, তাহলে কি সবাই দুঃখ পাবে না? হ্যাঁ আমি বলি সপ্তর্ষি ভালো, সপ্তর্ষি সব থেকে ভালো, সব থেকে প্রিয় ছাত্র সপ্তর্ষি বললে হবে? তুমি রাগ পাবে না? তোমার রাগ উঠবে না? সেই রকম সবাই ভালো, সেই জন্য আমি বললাম আমার বেস্ট ফ্রেন্ড ইজ মাই বুক। আই লাইক টু রিড ইট। আমি এটা পড়তে খুব ভালোবাসি। আই লাইক টু রিড ইট। আমি এটা পড়তে খুব ভালোবাসি। ইন এ ডে আই রিড থ্রাইস, THIRICE, থ্রাইস মানে 3বার। আমি দিনে 3বার পড়ি। দ্যাট ইজ মর্নিং, ডে অ্যান্ড ইভিনিং টাইম। তাহলে আমি ইন এ ডে প্রত্যেক দিন আমি পড়ি প্রত্যেক দিন 3বার, সকাল, দুপুর এবং রাত সন্ধেবেলায়। তুমি পড়ো 3বার? হ্যাঁ তারপরে আর কি করবো? আমিও দুপুরবেলায় পড়ি। আর কি লিখবো? ইট গিভ মি সলিড নলেজ, KNOWLEDGE, নলেজ, সলিড নলেজ। এটা আমাকে খুব সব মানে পরিপূর্ণ জ্ঞান দেয়, সলিড বুদ্ধি দেয় আমাকে। বুঝতে পারলে তো? হ্যাঁ আমাদের এখানে নেট বন্ধ করে রেখেছে, আমাদেরকে খুব বহু কষ্ট করে নেট চালাতে হচ্ছে, ওই জন্য ক্লাস হতে খুব অসুবিধা হচ্ছে, বুঝলে? আর এদিকে তোমাদের পরীক্ষা 3 তারিখ থেকে। কত তারিখ থেকে পরীক্ষা তোমার? আমাদের 3 তারিখ থেকে নয়, আমাদের 5 তারিখ থেকে। অনেক স্কুলে 3 তারিখ, কোনো স্কুলে 4 তারিখ, কোনো স্কুলে 5 তারিখ, 9 তারিখের মধ্যে শেষ করতে হবে। আমাদের আগে 3 তারিখ থেকে বলেছিল, তারপর রুটিন চেঞ্জ হয়ে 5 তারিখ হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এখনো স্যার সময় আছে। স্যার হ্যাঁ বলুন। বলছি ওদের ক্লাস 3 যে ক্লাসটা ওটা কবে থেকে করাবেন স্যার, একটু বলে দেবেন পরীক্ষা হয়ে গেলে। আগে থেকেই, জানুয়ারির 1 তারিখ থেকেই শুরু হবে। ঠিক আছে স্যার। মানে একটু আগে থেকেই করব, কারণ কি হচ্ছে বলুন তো, ট্রেনটা হয়ে গেছে, পরীক্ষাটা 1 মাস আগেই হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? ডিসেম্বরে হ্যাঁ সেইটাই ঠিক। যে ডিসেম্বরের 15 তারিখের পর পরীক্ষা হতো, সেই পরীক্ষাটা 1টা মাস কম হ্যাঁ পাচ্ছি। ওই জন্য আমি তো ভেবেছিলাম সেই 50টা সেট ওদেরকে করাবো, কিন্তু অত দিন পাবোই না, আমি যা দেখছি। আগে থেকেই শুরু ঠিক করতে আছে। হবে। হুম ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ বেশ, হ্যাঁ স্যার, ওকে। বাই বাই, ওম শান্তি। ওম শান্তি, গুড নাইট। হ্যাঁ অঙ্কিতা, 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 অঙ্কিতা শোনা যাচ্ছে? অঙ্কিতা, এভরি কান্ট্রি হ্যাজ ইট ওন। প্রথমে আমরা 9 নম্বরেটা পড়বো। অঙ্কিতা যতক্ষণে আসছে আমি পড়ে নিই। রিড দ্য প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্যাসেজটা ভালো করে পড়ো, তারপরে এই ফাঁকা জায়গাগুলো পূরণ করো। অঙ্কিতা শুনতে পাচ্ছ? কথা বলো, ভয় কিছু নেই, বলো। অঙ্কিতা, আমি দেখতে পাচ্ছি অঙ্কিতা শুনতে পাচ্ছে, কিন্তু ভয় করলে না করলে পারে না, আর করলে হারে না। বলো বলো, কথা বলো। হ্যাঁ স্যার। তুমি পড়তে পারো ইংরেজি? চলো আমার সঙ্গে বলো, এভরি বলো, এভরি বলো,
বলো এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন ফ্ল্যাগ। প্রত্যেকটা দেশের একটা করে নিজের নিজের ফ্ল্যাগ আছে। দিস ফ্ল্যাগ ইজ কল্ড, বলো তুমি বলো দিস ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে এখন অব্দি কি বললাম? এভরি কান্ট্রি হ্যাজ ইট ওন ফ্ল্যাগ। প্রত্যেকটা দেশের নিজস্ব একটা করে পতাকা আছে, এইটাকে বলা হয় জাতীয় পতাকা। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার। আমাদের জাতীয় পতাকার ক রকমের রং থাকে বলো? বলবি তো স্যারকে ঠিক ভুল হোক না। শোনা যাচ্ছে নি। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না। এবার দেখো তো, কি করব এবার দেখো বল। প্রথমে কি থাকে? স্যাফরন থাকে, তারপরে হোয়াইট থাকে, তারপর লাস্টে গ্রিন থাকে। তাহলে আমি যদি পতাকাটা আঁকি, প্রথমেই হবে গেরুয়া কালার। কি কালার হয় প্রথমে আমাদের পতাকার? বলো অঙ্কিতা, এটা কি কালার? স্যাফরন। কি বললাম? গেরুয়া। গেরুয়া, ইংরেজিতে বলা হয় Saffron. স্যাফরন। SAFF, স্যাপ RON, রন, স্যাফরন। আর মধ্যে থাকে কি কালার? মধ্যে কি কালার? মধ্যে কি থাকে? মধ্যে কোন কালার থাকে বলো? অঙ্কিতা তো ভালো নেই। সাদা। মধ্যে সাদা। তো সাদা তো আমার পাতাটাই সাদা, সেই জন্য আমি বুদ্ধি করে সাদা রংটা করলাম না, আমি নিচে সবুজ করে দিলাম। আর মধ্যে একটা কি থাকে গো? অশোক চক্র। অশোক চক্র। এই তো কত সুন্দর বলতে পারছো। এই অশোক চক্রতে কটা স্টিক থাকে, ডাটা কটা থাকে জানো? 24টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা। কটা স্টিক থাকে? কটা অঙ্কিতা, কটা থাকে? 24টা। 24টা স্টিক থাকে। তাহলে এখানে দেখি, এবার পড়ে দেখি কি বলছে। দেয়ার ইজ এ চক্র ইন দ্য মিডিল অফ দ্য ফ্ল্যাগ। ঠিক বলেছে, তার মধ্যেখানে একটা চক্র থাকে, হুইচ ইজ কল্ড অশোকা চক্র। অল দ্য কান্ট্রিম্যান লাভড অ্যান্ড অনার আওয়ার ফ্ল্যাগ। প্রত্যেকটা দেশবাসী এই পতাকাটাকে লাভ করে, মানে ভালোবাসে এবং সম্মান দেয়। বুঝতে পারলে? তাহলে প্রথমকার কোশ্চেনটা দেখো তো, এভরি কান্ট্রি হ্যাজ ইট ওন ন্যাশনাল ফ্ল্যাগ। কি হবে এখানে? ন্যাশনাল, বলো ন্যাশনাল ফ্ল্যাগ। তারপরে আওয়ার Flag. ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ 3 কালার, THR। শুনতে পাচ্ছ এবার? 3 কালার্স, 3 কালার্স। দেয়ার ইজ এ অশোক চক্র, দেয়ার ইজ এ চক্র, CHAKRA, চক্র। তারপরে দ্যাট ইজ কল অশোকা চক্র, ASHOKA, অশোক চক্র, CHAKRA, অশোক চক্র। এটাকে বলা হয় অশোক চক্র। অঙ্কিতা শুনতে পাচ্ছ না? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? স্যার আপনার কথা তো ইকো হচ্ছে। ইকো হচ্ছে, বুঝতে পারছি, মানে আমাদের এদিকে নেটটা পুরো বন্ধ দুবার আছে। ধরে কথা হচ্ছে। ও, কেমন হচ্ছে? আমাদের এদিকে নেটটা পুরো বন্ধ আছে।
মাই নেম ইজ তোমার নাম এখানে লিখে দেবে। হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? মাই ফাদার নেম ইজ তোমাদের বাবার নাম এখানে লিখে দেবে, তাহলে হয়ে গেল। তাহলে এই সুন্দর একটা ছোট্ট কোশ্চেন ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো তো। আজকে এইটুকুই, পরের দিন আরও নিয়ে আসছি। এবার কিন্তু 3-4টে করে সেট নিয়ে আসবো, একটু ধৈর্য ধরে করতে হবে পরের দিন থেকে। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।